হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আমরা খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি আর মিমলু একদম রেডি হয়ে গেছি। তো এটা জানুয়ারির 8 তারিখ। অনেক দিন পরে আমি আবার ভিডিওটা শ্যুট করছি। তো আমরা যাচ্ছি মিমলুকে নিয়ে ফার্স্ট টাইম চিড়িয়াখানায়। তো এখানে বাড়ির সামনে থেকে এসি বাস পেয়ে গেছি। তো এই বাসে করেই চলে যাচ্ছি। মিমলুটা একদম অনেক সকালে উঠেছে, তো ওই জন্য ঘুমিয়ে পড়েছে। আর আমি আর মা যেহেতু কোলে বাচ্চা ছিল তাই সামনে বসতে পেয়ে গিয়েছিলাম। তো আমরা নেমে পড়ে বাস থেকে নেমে আমরা একটা ক্যাব করে নিয়েছিলাম একদম চিড়িয়াখানা যাওয়া পর্যন্ত, কারণ কোথা থেকে বাস পাবো না পাবো, আমরা 8-9 জনের একটা গ্রুপ ছিলাম। তো আমরা চলে এসেছি টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আমরা ভেতরে চলে এসেছি। মিমলুর এবছর ফ্রি হয়ে গেল, কিন্তু সামনের বছর থেকে ওরও টিকিট কাটতে লাগবে। 2 বছর থেকে 7 বছর পর্যন্ত বাচ্চাদের একটা টিকিট রয়েছে। তো আমি অনেক ছোটোবেলায় বাবা মায়ের সাথেই আসতাম চিড়িয়াখানায়, কিন্তু লাস্ট এসেছিলাম আমি তখন গ্র্যাজুয়েশন পড়ি একটা দিদির সাথে, যার কাছে আমি জুলজি পড়তে যেতাম পাস কোর্সের। তো সেই দিদিটা আমাদের সবাইকে নিয়ে এসেছিল। তো সেই লাস্ট চিড়িয়াখানায় আসা, আবার নিজের মেয়েকে সাথে করে সমস্ত পশু পাখির সাথে পরিচয় করাতে নিয়ে আসা। তো অনেকটা ঘুরতে হবে, অনেক সকালে বেরিয়েছি। আমি এই ফ্রাইড রাইসটা বানিয়ে নিয়ে এসেছিলাম, মিমলুর জন্য সাদা ভাত আর বৌদি চিকেন নিয়ে এসেছিলো, আর মা মিমলুর জন্য মাছের ঝোল বানিয়ে নিয়ে এসেছিলো। তো সেই দিয়ে আমরা আগে ভালো করে পেটটা ভর্তি করে খেয়ে নিচ্ছি, কারণ ভারী ব্যাগ নিয়ে ঘোরাটাও খুব একটা পসিবল হচ্ছে না। হ্যাঁ, বৌদি রুটিও করে নিয়ে এসেছিলো। তো একদম এখন সবার পেট ভর্তি, মেজাজও ফুরফুরে। এবার আমরা শান্তি মতন সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখতে পারবো। তো প্রথমে অনেক হরিণ, হাঁস এগুলো দেখার পর শেষে আমরা এসছি, মানে ইন দ্য মিডল টাইম ফিশিং ক্যাট এগুলো দেখতে, এবং সেন্টার অফ দ্য অ্যাট্রাকশন যেটা, সেই বাঘ মামার সাথে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল, আর উনি মানুষের গন্ধে একদম পাগলের মতন পাইচারি করতে লাগছিলেন এদিক থেকে ওদিক। তো তোমরা কারা কারা বাচ্চাদের নিয়ে এই শীতে চিড়িয়াখানা বা অন্য কোথাও ঘুরতে গেলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো তারপরে আমরা আবার সাদা বাঘ দেখতে গিয়েছিলাম। মনে আছে পুরীর নন্দনকাননে সাদা বাঘ বাবা প্রথম দেখিয়েছিল। তো যাই হোক, তারপরে একটা জায়গায় মা অতক্ষণ তো ঘুরে ঘুরে হাঁটতে পারে না, তাও মাকে জোর করে নিয়ে এসেছে, চলো তোমার ভালো লাগবে, কোথাও অনেকদিন যাও না। তারপরে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে একটুখানি হজমের গুলি খাচ্ছিলাম আর কি, মানে অত কিছু খেয়েছি, আবার একটু হজম তো করতে হবে। এবং সেই দিনকে এত গরম ছিল, আমাদের আইসক্রিম খেতেই হয়েছিল। আর মিমলু এক হাতে চকলেট আইসক্রিমও খাচ্ছে, আর এক হাতে 2-in-1 আইসক্রিমও খাচ্ছে, এবং ও কিন্তু গোটা চকলেট আইসক্রিমটা ফিনিশ করেছিল একাই। তো তারপরে এবার আমরা চলে এসেছি পাখি দেখতে। অনেক রকমের সাপ, সরীসৃপ সমস্ত কিছু আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছে, সবটা আমি করতে পারিনি। তো এই যে এমু পাখি, এই এমু পাখিটা আমি প্রথম দেখেছিলাম দারিংবাড়ি গিয়ে, এবং এই এমু পাখির ডিম কি বিশাল বড় বড় হয়, হাতে তুলেও নিয়েছিলাম। তারপরে আমরা ম্যাকাও দেখতে এসেছিলাম, এবং ওই পাখিগুলোর কালার কম্বিনেশনগুলো জাস্ট ওয়াও ছিল, ওয়াও। মানে ওই প্রত্যেকটা পাখি এক এক রকম করে ডাকছিল, এবং এই পাখিগুলো না ভীষণ এন্ডেঞ্জার্ড, মানে বিপজ্জনক সীমার একদম কাছাকাছি চলে আসছে। এবং এগুলো হচ্ছে শকুন, আমরা সবাই জানি এখন শকুন আর দেখতে পাওয়া যায় না। আর এই 3টে প্রজাতি হয়তো এখানে বেঁচে রয়েছে সাদা ময়ূরের, এটাও একদম ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড, মানে 3টে মারা গেলে বোধহয় আর হয়তো এদের প্রজাতি পাওয়া যাবে না। আর আমার মিমলু সব থেকে বেশি খুশি হয়েছে হাতি দেখে। এই পশুটাকে ও ভীষণ ভালো করে চেনে, দেখেই ও চিৎকার করতে শুরু করে দিয়েছিল। তো আমরাও ওয়েট করেছিলাম যে হাতিটাকে সামনাসামনি দেখে ও কি করবে। ওর কাছে এতদিন হাতির পুতুল ছিল, ও ভিডিওতে হাতি দেখেছে, এবার সামনাসামনি দেখে ও পুরো পাগল হয়ে গিয়েছিল। তো যাই হোক, হাতি দেখার পর এবার আমরা বক দেখছি, যেটা আমরা বাড়ির আশেপাশে সাধারণত দেখেই থাকি। এবার আমাদের সেকেন্ড টাইম স্ন্যাকিং টাইম আর কি, সেকেন্ড টাইমে। তো আমরা একটা জায়গায় গাছের তলায় ছায়ায় বসেছি। এবার আমাদের ম্যাক্সিমামটাই দেখা কমপ্লিট হয়ে গেছে। এবার একটু কেউ কমলা লেবু খাচ্ছে, কেউ ডালমুট খাচ্ছে, এরকম টুকটাক খেয়ে নিয়ে আমরা এবার বেরিয়েই যাব। এবার যাত্রাপথে যা যা পশু পাখি পড়বে আমরা সেগুলো দেখব। এবং বিকালের দিকটা ভিড়টা যেন একটু বেশিই বাড়ছিল, এবং সবাই কি সুন্দর গোল হয়ে বসে গল্প করছিল। আমাদের সেই উপায়টা নেই, কারণ আমার বাচ্চার ঠান্ডা লেগে যাবে, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। তো মোটামুটি এবছরের মতন চিড়িয়াখানা ঘোরা কমপ্লিট হয়ে গেল। আবার আশা করছি সামনের বারে আসতে পারবো। আর সামনের বারে মিমলু আরেকটু বড় হয়ে যাবে, আর কোলে করে নিয়ে যাওয়া যাবে, মানে নিতে হবে না, ওটা খুব বেশি কষ্টকর আর কি বাচ্চাকে কোলে করে নিয়ে ঘোরানো। তো যাই হোক,
এরপরে আমরা বেরোনোর সময় দেখলাম যে এদিকটায় জেব্রা ছিল, জিরাফটা আমরা মিস করে গেছি। তো জিরাফটাই একমাত্র আমরা দেখতে পাইনি, অন্য জায়গায় ছিল বলে। এবার লাস্টলি আমরা দেখতে যাচ্ছি ভাল্লুক। এবং মিমলু সারা দিন প্রচণ্ড পরিমাণ দৌরাত্ম্য করে ও ঘুমিয়েই পড়েছে বেচারি। আর আমরা কোথাও যাইনি। এবার ভাল্লুকটা দেখে আমরা ডাইরেক্ট বেরিয়ে চলে এসেছি বাড়ির পথে। এবং ও যেহেতু ঘুমিয়ে পড়েছিল, আমি আর কিচ্ছু ভিডিও শ্যুট করিনি। কেমন লাগলো তোমাদের ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।